তোমাদের সবাইকে জানাই বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। দুর্গাপুজোর পরের এই ভিডিওটা আজ প্রথম। দুর্গাপুজো উপলক্ষে এতটাই গা ভাসিয়েছিলাম যে কোনো ব্লগ ভিডিও আমি শ্যুট করিনি। হ্যাঁ, কন্টিনিউ তোমরা দুর্গাপুজোর মধ্যে ভিডিও পেয়েছো, সেগুলো ছিল শর্টস। দুর্গাপুজো হচ্ছে আমাদের বাঙালিদের সব থেকে বড় অনুষ্ঠান। তখন সবারই ছুটি থাকে, আর আমারও যেন মনে হলো কটা দিন আমিও আমার ব্লগিং থেকে ছুটি নিই, একটুখানি নিজের মতো করে থাকি এ কটা দিন। তাই পুজোতে আমি কোনো ব্লগ ভিডিও শ্যুট করিনি। সেই যে পুজোর আগে ভিডিও করা বন্ধ করেছিলাম, আর এই লক্ষ্মী পুজোর আগের দিন আমি ভিডিও শ্যুট করছি। আজ হচ্ছে রবিবার, রাত পোহালেই কোজাগরি লক্ষ্মী পুজো। তার প্রস্তুতি চলছে চরম মাত্রায়। বর্মশাইয়ের টানা 7 দিন অফিস ছুটি ছিল, আজই হচ্ছে ছুটির লাস্ট দিন। কাল থেকে ওকেও অফিস জয়েন করতে হবে। লক্ষ্মী পুজো উপলক্ষে ওরা ছুটি নেই। এতদিন ছুটির পরে কি আর ছুটি থাকে বলো? বর্মশাইয়ের সঙ্গে দুর্গাপুজোর মধ্যেই কন্ট্যাক্ট করে রেখেছিলাম যে লক্ষ্মী পুজোর আগের দিন আমি পুজোর সব কাজকর্ম করব, আর রান্নাঘরের দায়িত্বটা সম্পূর্ণ তোমার। বর্মশাইকে ঢুকিয়ে দিয়েছি আজকে রান্নাঘরে। হ্যাঁ, সে তো ভালো রান্না শিখেছে বাইরে যাওয়ার ফলে। চিকেন আর ডিমটা সে ভালোই রান্না করে। আজ তাকে পাঠিয়েছি চিকেন রান্না করতে। নিচের ঘরদোরগুলো সব গুছিয়ে ঝাড় দিয়ে এসেছি, আর বর্মশাই করছে ওইদিকে রান্না, আর আমি কোমর বেঁধে লেগে পড়েছি ওপরের ঘরের কাজকর্মগুলো করে নেওয়ার জন্য। কাল যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল এগুলো সব ভাঁজ করে রাখছি। পুজোতে যে সমস্ত জামা কাপড় পরা হয়েছিল অল্প অল্প করে সেগুলো সব কেচে ধুয়ে গুছিয়ে রাখতে হবে। জানো, গত বছর না আমি লক্ষ্মী পুজো করিনি। প্রতি বছর খুব ঘটা করে আমার বাড়িতে লক্ষ্মী পুজো করি। যেদিন থেকে নিজের একটা সংসার হয়েছে খুব নিষ্ঠার সাথে লক্ষ্মী পুজোটা আমি করি। গত বছর অভিমান করে লক্ষ্মী পুজো করিনি। বর্মশাই লক্ষ্মী পুজোর আগের দিনই চলে গিয়েছিল লখনৌতে। হ্যাঁ, ও যে পুজোর ছুটিতে এসেছিল না, তারপর ওর যাওয়ার দিন ছিল লক্ষ্মী পুজোর আগের দিন। অনেক আশা করেছিলাম যে প্রতি বছরের মতো গত বছরও লক্ষ্মী পুজোটা করব। ঠাকুরের জন্য পছন্দ করে রেখে এসেছিলাম শাড়ি। অভিমান করে ঠাকুরের জন্য নতুন শাড়িও এনেছিলাম না। কোনো রকমে পাঁচালি পরে উপোস করে ঘরে পুজো করেছিলাম। বর্মশাই বারবার বলেছিল, তুমি এত ঘটা করে লক্ষ্মী পুজো করো, এবার কেন করবে না? আরে নারায়ণ ছাড়া লক্ষ্মী যে অসম্পূর্ণ। আমার বাড়ির লোক নেই আর আমি পুজো করব, এটা কি কখনো হতে পারে? তাই পুজোটা করা হয়েছিল না। এবছর আবার প্রতি বছরের ন্যায় ধুম করেই লক্ষ্মী পুজোটা করব। আমি লক্ষ্মী পুজোটা একটু ভালো করে করারই চেষ্টা করি। মা লক্ষ্মীর কৃপাতেই হয়তো সেটা করতে পারি। আর এই দেখো না, আগের দিন যে জামা কাপড়গুলো কেচেছিলাম ওগুলো সব ভাঁজ করে তুলে রাখলাম। আবার আজ যেগুলো কেচেছিলাম এগুলো সব নেড়ে দিচ্ছি। আজ আর মেশিনে কাচিনি, জানো, ভালো জামা কাপড় ছিল তো, তার জন্য হাতেই কেচে দিলাম, আর মেশিনে শুধু স্পিন করে নিয়েছি। আর ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। জন্মাষ্টমীর পরে বাসনগুলো আর তুলেছিলাম না, ঠাকুর ঘরেই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর লক্ষ্মী পুজোর জন্য এক্সট্রা করে যে সমস্ত বাসনগুলো থাকে সেগুলো আবার নতুন করে বার করলাম, করে ওপরেই এই যে বাথরুমে বসে ধুয়ে নিচ্ছি। এ মা, ভাবছো বাথরুমে বসে ঠাকুরের বাসন ধুচ্ছে, এ কেমন মেয়ে রে বাবা? না গো, বাথরুমটা এখন আমার কমপ্লিট হয়নি। বাথরুম বলতে শুধু 4টে দেওয়াল আর একটা কল, এখনো কিছুই কমপ্লিট করা হয়নি। ইচ্ছে আছে খুব শীঘ্রই
বাথরুমটা কমপ্লিট করে ফেলার আর কি, মানে ব্যবহারযোগ্য করার। আর এই যে হাঁড়িগুলো দেখছো না, এই হাঁড়িগুলো আমি খুব শখ ছিল কেনার, কিনে নিয়েছি। সেদিনকে স্মার্ট বাজারে গেছিলাম, আর স্মার্ট বাজারে এই হাঁড়িগুলো অফার প্রাইসে ছিল, 499-এ 5টা হাঁড়ি পেয়েছি। অনেক দিন ধরেই শখ ছিল ঠাকুরের ভোগগুলো সব এক রকমের বাসনে সাজিয়ে দেব। অনলাইনে অনেক দেখা হতো, কিন্তু কেনা আর হতো না। ফাইনালি স্মার্ট বাজার থেকে সেদিন কিনে নিয়েছি। আর সব বাসন টাসন ধুয়ে এগুলোকে সব উপরেই রেখে দিলাম জল ঝরার জন্য। আর ওইদিকে জানো, আকাশে প্রচণ্ড মেঘ জমেছে, মনে হচ্ছে যেন মুষলধারে বৃষ্টি নামবে। আর ওপরের ঘরে বাথরুমে বসে যেহেতু বাসনগুলো ধুয়েছিলাম, একদম বাথরুমে জলে জল হয়ে গেছে, এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। আর ওপরের ঘরগুলো আজকেই পুছে নিচ্ছি। ঠাকুর ঘরটাও পুছেছি, ওপর থেকে নিচ পর্যন্ত সব পুছেছি। বড়মশাই ওইদিকে রান্নাবান্না করে বসেছিল, তারপরে নিচে গিয়ে কিচেন ক্লিন করেছি। আর নিচের ঘরগুলো ছেলে পুছেছে আজকে। হ্যাঁ, আজকে কেউ বসেনি, হাতে হাত দিয়ে সবাই মিলে কাজ করেছে। আর দেখতেই তো পাচ্ছে মার আজকে কাজের কত চাপ। এক লক্ষ্মী পুজো মানে 3 দিনের কাজের চাপ। বললাম না, আকাশে খুব মেঘ করেছে, প্রচণ্ড জোর বৃষ্টি নেমেছে, লোডশেডিংও হয়ে গেছে। আর এই দেখো আজকে লাঞ্চ মেনুতে কী কী রয়েছে। রয়েছে ভাত আর চিকেন কষা, বড়মশাই বানিয়েছে। মাসি দিয়েছে একটু কাটি কচু চচ্চড়ি, কালকের একটু কপির ডাঁটা চচ্চড়ি ছিল, আর ছিল বাঁধাকপি। এগুলো ফ্রিজ থেকে বড়মশাই বার করে রেখেছে। আমি হলে একটু গরম করে নিতাম, কিন্তু তিনি আর গরম করেননি, বলছে অনেকক্ষণ আগে বার করে রেখেছি, এতেই হবে। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। চলে এসেছি লাস্ট ফিনিশিংয়ের বাজারগুলো করে নেওয়ার জন্য। এর আগেও আমি 2 দিন বাজারে এসেছিলাম, সেই ভিডিও আর করা হয়নি। এই পুজোর বাজার করার জন্য এসেছিলাম। 3 দিন ধরে বাজার করে তারপরে আমার বাজার করা কমপ্লিট হয়েছিল। এখান থেকে কিনে নিলাম ঠাকুরের জন্য পোশাক। আর লক্ষ্মী পুজোর উপলক্ষে বাজারে কিন্তু যেরকম ভিড়টি থাকার কথা সেরকমই ভিড় ছিল, কিন্তু তুলনামূলক জিনিসপত্রের দামটা ছিল মধ্যবিত্ত নাগালের মধ্যে। একটা পদ্ম ফুল প্রতি বছর 50 টাকা 60 টাকায় বিক্রি হয়, এবছর 10 টাকা 15 টাকায় দিব্যি সুন্দর পদ্ম ফুলগুলো পাওয়া যাচ্ছিল। আর ফলগুলোও ছিল মোটামুটি সাধ্যের মধ্যেই কেনা। সব থেকে মজার বিষয়, জন্মাষ্টমীর সময় একটা গাঁদা ফুলের মালার দাম ছিল 40 টাকা, কিন্তু লক্ষ্মী পুজোতে 10 টাকাতেই গাঁদা ফুলের মালা পাওয়া গেছে। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। বাজার থেকে এসে নিয়ে ওইদিকে সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি, ঠাকুর পালিশ করা থেকে শুরু করে সব কাজ করব। আর বড়মশাই লুচিগুলো ভেজে নিচ্ছে, আমি মেখে বেলে দিয়েছি, আর রয়েছে চিকেন। এই দিয়ে রাতের ডিনারটা সারবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট।